আপনারা তো সব ধরনের প্ল্যাটফর্মে এই কলার ভিডিওটি দেখে থাকবেন যে একটা কলা যেটার দাম কত হতে পারে, আনুমানিক 5 টাকা বা 10 টাকা, কিন্তু এই কলাটি ট্যাপ মেরে বিক্রি করা হয়েছে প্রায় 75 কোটি টাকা দিয়ে। আর এটা যেমন অদ্ভুত, এমনই অদ্ভুত এবং বিস্ময়কর কিছু নিলাম নিয়ে আজকের এই ভিডিওটি আমরা মেক করেছি। তাহলে চলুন শুরু করি আজকের এই পর্ব। নাম্বার 1, এক টুকরা টোস্ট ব্রেড। আমাদের এই তালিকায় অন্যতম অদ্ভুত জিনিস হলো এই একটি টোস্ট ব্রেড, যা 2004 সালে প্রায় $28,000 দিয়ে নিলামে বিক্রি করা হয়। 1994 সালে ডায়ানা ডুইস নামে ফ্লোরিডার একজন মহিলা তার সকালে নাস্তার জন্য একটি ব্রেড টোস্ট করতেছিল। হঠাৎ করে সে লক্ষ্য করে যে টোস্টটির উপরে একটি মুখের আকৃতি ফুটে উঠেছে। এটি দেখে তিনি ধারণা করেন এটি ভার্জিন মেরি বা যিশু খ্রিস্টের মায়ের মুখ। তার এই বিশ্বাস থেকে ডায়ানা এই টোস্টটিকে ফেলে না দিয়ে সে প্লাস্টিকের ব্যাগে করে এটাকে রেখে দেয় প্রায় 11 বছর। অবাক করা বিষয় হলো 11 বছর পরেও এই টোস্টে কোনো প্রকার ছত্রাক বা নষ্ট হওয়ার কোনো চিহ্ন দেখা যায়নি। আর এই জন্য ডায়ানা একদিন সিদ্ধান্ত নেন যে এই টোস্টটিকে সে নিলামে তুলবে। আর এই জন্য সে বিখ্যাত নিলাম সংস্থা ইবেতে বিক্রির জন্য একটা পোস্ট করেন। আর তার পোস্ট করার কিছুদিনের মধ্যে এই জিনিসটি নিয়ে হইচই শুরু হয়ে যায়। মানুষ কৌতূহলবশত এই নিলামে অংশগ্রহণ করে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই এক টুকরা টোস্টটি প্রায় $28,000 দিয়ে বিক্রি হয়, যা বাংলাদেশি টাকায় হিসাব করলে দাঁড়ায় 33,44,000 টাকারও বেশি। আর এই এক টুকরা ব্লেডটিকে কিনেছিলেন goldenpalace.com, যেটা একটি অনলাইন ক্যাসিনো কোম্পানি। নাম্বার 2, ইয়ার গিটার। আমাদের এই তালিকার সবচেয়ে মজার এবং অদ্ভুত জিনিস হলো এটি একটি ইয়ার গিটার। আপনারা শুনে অবাক হতে পারেন যে এটি কোনো ধরনের গিটারই নয়, এটা বরং একটি গিটারের ইমাজিনেশন। মানে এই গিটারটির কোনো অস্তিত্ব নেই, এটা মূলত একটি অদৃশ্য গিটার। তাও এই গিটারটি প্রায় $5,000 দিয়ে বিক্রি হয়। ইয়ার গিটার বলতে এখানে বোঝানো হয়েছে একটি কল্পনার গিটার বাজানোর অভিনয়। কোনো আসল গিটার ব্যবহার না করে একজন ব্যক্তি গিটারের মতো পোজ দিয়ে শুধুমাত্র সুর এবং তালে পারফর্ম করে। কিন্তু 2007 সালে ইবেতে একজন ব্যক্তি ঘোষণা দেন যে তিনি একটি ইয়ার গিটার বিক্রি করতে চান। আর তার এই পোস্টে তিনি লিখেছেন যে এই ইয়ার গিটারটি একদমই অদৃশ্য, কিন্তু একবার বাজালেই আপনি নিজেই বুঝবেন এর শক্তি ও সুরের জাদু। অনেকেই প্রথমে এই কথাটিকে মজা বলে মেনে নিয়েছিল, তবে তার পোস্টটি ক্রমশ ভাইরাল হয়ে যায়। নিলামের সময় অনেকে মজা করে বিট করতে শুরু করে, তবে একজন ক্রেতা এই গিটারটিকে আসলেই কিনে নেয় প্রায় $5,000 দিয়ে, যেটা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 6 লাখ টাকার কাছাকাছি। ভাবতে পারতেছেন কেউ কিভাবে একটি অদৃশ্য গিটারকে কিনতে পারে, সেটাও আবার 6 লাখ টাকা দিয়ে। আর এই নিলামের পরে ইয়ার গিটারটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। এমনকি ইয়ার গিটার নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতাও হয়, যার নাম দেওয়া হয়েছিল ইয়ার গিটার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় মূলত বিভিন্ন ধরনের মানুষ অংশ নেয়, কিন্তু কোনো ধরনের গিটার ছাড়াই। তারা শুধুমাত্র গিটারের অভিনয় করে পারফরমেন্স করতেছিল। আর এদের নিয়ে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 3, একজন বিখ্যাত ব্যক্তির গোফের লোম বা গোফ বলতে পারেন। শুনতে অবাক লাগলেও এটি সত্য। একজন বিখ্যাত অভিনেতার গোফ নিলামে বিক্রি হয়েছিল, সেটাও আবার $15,000 দিয়ে। এই গোফটি মূলত ছিল 1930-এর দশকের একটি বিখ্যাত হলিউড অভিনেতার, যার নাম ছিল ক্লার্ক গ্যাবল। তিনি ছিলেন সেই সময়কার জনপ্রিয় অভিনেতা, যাকে কিং অফ হলিউডও বলা হতো। তার স্মার্ট লুক এবং গোফের জন্য তিনি আলাদা পরিচিতি পেয়েছিলেন। 1940-এর দশকে ক্লার্ক গ্যাবল একটি শুটিং এর সময় নিজের গোফকে ছোট করতে একটি বারবার শপে গিয়েছিলেন। আর সেখানে তিনি তার গোফকে ছোট করান। আর সেই বারবার শপে একজন সহকারী মজা ছলে সেই ছাঁটাই করা গোফের কিছু অংশ রেখে দেয়। তারপরে দশকের পর দশক সেই গোফের লোম সে সংরক্ষণ করে রাখে। কিন্তু একদিন সেই গোফের লোমটি চলে যায় একটি সংগ্রাহকের হাতে। আর 2012 সালে সেই সংগ্রাহক সেই গোফের লোমটিকে স্মৃতি হিসেবে ইবেতে নিলামে তোলে। আর তারপরে এটি ভাইরাল হয়ে যায় এবং একজন সেই গোফটিকে কিনে নেয়, সেটা আবার $15,000 দিয়ে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 18 লাখের মতো। নাম্বার 4, খালি কোকের বোতল। শুনতে অবাক লাগলেও একটি খালি কোকের বোতলও নিলামে বিক্রি হয়েছিল। 1915 সালে কোকা-কোলা কোম্পানি তাদের ব্র্যান্ডকে অন্যান্য কোম্পানি থেকে আলাদা করার জন্য একটি বিশেষ ধরনের বোতল ডিজাইন করার প্রতিযোগিতা আয়োজন করেছিল এবং একটি গ্লাস কোম্পানি এই প্রতিযোগিতায় অংশ নেয় এবং একটি নতুন ডিজাইন তৈরি করে, যা দেখতে অনেকটা কোকোয়া ফলের মতো ছিল। আর এই ডিজাইনটি পরে কোকা-কোলার আইকনিক বোতল হিসেবে পরিচিতি লাভ করে। তারপরে কয়েক দশক পর এই বোতলটি
একটি সংগ্রাহকের হাতে আসে। আর সেই বোতলটি এতটাই বিরল ছিল যে এটি কোকা কোলার প্রেমিকদের জন্য একটি মূল্যবান ধন হয়ে ওঠে। আর এই কারণে 2011 সালে এই খালি প্রোটোটাইপ বোতলটি নিলামে তোলা হয়। একের পর এক বিট ওঠে। তারপরে প্রায় এটি $2,50,000 দিয়ে বিক্রি হয়। আর যেটা বাংলাদেশি টাকায় হলো প্রায় 3 কোটি টাকার মতো। নাম্বার 5, বেলুনে বন্দি থাকা বাতাস। আপনার কি মনে হচ্ছে এই বাতাসটি খুবই মূল্যবান হতে পারে, তাই না? কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই বেলুনটির বাতাসটি একেবারেই সাধারণ বাতাসই ছিল, কিন্তু তাও এটি বিক্রি হয়েছিল প্রায় $15,000 দিয়ে। এটি ছিল পপ সঙ্গীত তারকা মাইকেল জ্যাকসনের কনসার্টের একটি স্মৃতিচিহ্ন। 2001 সালে মাইকেল জ্যাকসন তার বিখ্যাত অ্যালবাম ইনভিনসিবল এর প্রচারণায় একটি কনসার্ট করেন। কনসার্টটির শেষে তিনি মঞ্চে কিছু বেলুন উড়িয়ে দেন যা বাতাসে ভেসে বেড়ায়। আর সেখানে থাকা একজন দর্শক সেই বেলুনগুলোর মধ্যে একটি বেলুনকে ধরে ফেলেন। যদিও এটি খুবই সাধারণ একটি বেলুন ছিল, তবে এর বিশেষত্ব ছিল এটি ছিল মাইকেল জ্যাকসনের কনসার্টের পরিবেশের বাতাস। আর অনেক ভক্তদের মাঝে এটি ছিল অনেক আইকনিক একটা পিস। আর এর জন্য একজন সংগ্রাহক দাবি করলেন যে এই বেলুনের ভেতরে থাকা বাতাস মাইকেল জ্যাকসনের শ্বাস প্রশ্বাসের কিছু অংশ হতে পারে। যদিও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবে তার ভক্তরা এমনটাই মনে করে। আর এর জন্য 2010 সালে এই বেলুনটির একটি অনলাইন নিলাম হয়। আর সেখানে নিলাম শুরু হয় মাত্র $500 থেকে। কিন্তু মাইকেল জ্যাকসনের ভক্তদের উৎসাহের কারণে এটির কয়েক ঘন্টার মধ্যে বিড আসে প্রায় $15,000, যা ছিল সর্বোচ্চ। তারপরে কেউ একজন এটিকে $15,000 দিয়ে কিনে নেয়, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 18 লাখ টাকা। আর এই পুরো ভিডিওটি দেখার পর আপনাদের এদের সম্বন্ধে কি বলার আছে অবশ্যই কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই বিশেষ ভিডিওটি শেয়ারও করতে পারেন। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।